আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মনটা ভালো নাই। খুবই খারাপ লাগতেছিল, রাতেও অনেক টেনশন হয়েছে। কালকে হঠাৎ করে দেখলাম যে আমার এক আত্মীয়র মধ্যে আমি ফেসবুকে পোস্ট দেখলাম যে আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে অবস্থা অনেক খারাপ। তো শ্বশুরবাড়ি এলাকার দিকে অনেক বন্যা হইতেছে। আর ওইদিকে শেরপুর জিনাইগাতি না জিনাইদাহি বলে, তারপর হয়েছে শেরপুর নেত্রকোনা, তারপর বিভিন্ন জায়গায় এরকম বন্যা হইতেছে। খুবই দুঃখজনক একটা বিষয়। আসলেই ওইদিকে নদী নালা অনেক বেশি, সে বন্যা হওয়াটা স্বাভাবিক। ওইদিকে বেশিরভাগই সময় বন্যা হয়, কিন্তু অনেক ভয়ে আছি যে আমার ওইখানে ফ্যামিলিরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তারপর অনেকে আছে। আমার বাবার বাড়ি হয়েছে গাজীপুরে, তো ঢাকার মধ্যে। তো ওইখানে তো আমার নানির ফ্যামিলি, আমার দাদির ফ্যামিলি, সবাই ওইখানে। তো তাদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তার ঢাকার মধ্যে, সিটির মধ্যে। তো সবচেয়ে বেশি টেনশন হয় শ্বশুরবাড়ি ফ্যামিলির জন্য, কারণ ওনারা এখন আমার আরেকটা অংশ হয়ে গেছে। ওইখানে মায়া ভালোবাসা সবটাই কাজ করে। আর আমার মেয়েরা ওইখানে থাকে। তো সত্যি অনেক খারাপ লাগতেছে যে, আর বেশি খারাপ লাগে কখন, যখন বাবা মা থাকে দেশে বাইরে আর সন্তান দেশে থাকে আত্মীয় স্বজনের কাছে। তখন একটা দুর্ঘটনা শুনলে, একটা খারাপ কিছু শুনলে খুবই খারাপ লাগে। কেননা যে যেই পরিস্থিতি হয় না কেন, যদি সন্তানের পাশে থাকতে পারি, আত্মীয় স্বজনের পাশে থাকতে পারি, জান দিয়া প্রাণ দিয়া, হয়তোবা যা দিয়েই হোক, টাকা পয়সা দিয়া, তখন মনের বোঝানো যায় যে না, যা পরিস্থিতি হইব সবাই একসাথে। আর এখন দেশের বাইরে থাকি, এই যে বাংলাদেশে কয়েকবার এই যে বন্যা হইল, অনেকবার বন্যা হয়েছে, অনেক কিছু। সত্যি কথা বলতে কি, এতদিন বিদেশে আসি, এমনভাবে সিরিয়াসভাবে নেই নাই যে এখনই দেশে যাওয়া ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট ভাবি নাই। আসলে মানুষ যত বয়স হয়, মানুষের জ্ঞান বুদ্ধি তত বাড়ে। আসলে এই হয়েছে বিষয়। আগে যদি এরকম বুঝতাম, তাহলে আমি কখনো এত বছর বিদেশে থাকতাম না। যত জীবনে তুফান আসে, ঝড় আসে, তখনই মনে হয় আমার কাছে যে আমার আর একটু জ্ঞান অর্জন হয়, আমার লাইফটা একটু সুন্দরভাবে গড়ার, নিজে কীভাবে সুন্দরভাবে চলবো সেটা আমার কাছে মনে হয়। যতবারই তুফান আসে, ততবারই আমার কাছে মনে হয় যে তুফানটা আমার লাইফে জরুরি ছিল। কারণ তুফানই কিন্তু মানুষের বুঝায় দেয় কীভাবে চলতে হবে, কীভাবে মানুষের সাথে মিশতে হবে, কিভাবে তোমার লাইফে ভালোভাবে কিছু করতে হবে। সত্যি কথা বলতে আমি সব কিছুতে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই হইব। আমার হাতটা ব্যথা করতেছে, তার জন্য বারবার ক্যামেরা ঘুরাইতেছি। তো একটা কথাই বলবো, আমি কি বলবো, মুখ দিয়ে কথাই আসতেছে না, এমন আতঙ্কে আছি। এমন বন্যা হইতাছে, হে ফেনীর মতো অবস্থা হইতাছে। ফেনীতে তো বিশাল ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু ওইদিকে বন্যা। তারপরেও এই পর্যন্ত পানি, আবার বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত পানি, ভয়াবহ অবস্থা হইতাছে। আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ তুমি সবাই হেফাজত করো, আল্লাহ তুমি সবাই দেখে শুনে রাখো। আল্লাহর কাছে রেখে আসছি, আল্লাহ এই জন্য হেফাজত করে। আসলে সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কিছুই করতে পারবো না আমার আল্লাহ যদি না করে। আমার আল্লাহ পাক যেটা তার পরিকল্পনা আছে সেটাই করুক, আল্লাহ যেন সব ভালো করে ইনশাআল্লাহ। আপনারা যারা হয়তোবা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর থেকে দেখেন ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন ওইদিকে পরিস্থিতি কেমন। আর বাড়িতে ফোন দেই, নেটওয়ার্ক পাওয়া যায় না। বাড়িতে ফোন দেই, ফোন ওনারা ধরতে পারে না অসময়ের মধ্যে। আর আমি তো সময় পাই না, সপ্তাহে একদিন সময় পাই বাড়িতে কথা বলার জন্য। এছাড়া আমি যে টাইমে বাড়িতে ফোন দিব, তখন বাংলাদেশ অনেক রাত হয়ে যায়।
ওই টাইমে আমি ফ্রি হই। এর আগে ফোনটা ধরলে ওনারা চিল্লা পাল্লা শুরু করে, ঝামেলা করে। ওনারা একবার ফোনটা হাতে দেখলে ওনারা ভাবে যে আমি ওই সারাদিনই ফোন হাতাইতেছি। তো কথাবার্তা হইব, আমি ভয়ে আমি ফোন ধরি না তেমন একটা, এই আর কি। তো এই হয়েছে বিষয়। আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক যাদের ওইখানে বন্যা হইতাছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন আমার সন্তানদেরকে আমার ফ্যামিলিটার হেফাজত করে, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে, ভালো রাখে, সুস্থ রাখে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, ছোট্ট করে করলাম। সত্যি কথা বলতে কোনো এনার্জি ছিল না আমার ভিডিও করার জন্য, আর কোনো মন মানসিকতা ছিল না। তো আমি কিন্তু ভালো মন্দতে আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আপনারা দোয়া করবেন যেন আমার সন্তানরা সেফটিতে থাকে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা সেফটিতে থাকে, আল্লাহ যেন প্রতিটা মুমিন মুসলমানকে সেফটিতে রাখে, হেফাজত করে ইনশাআল্লাহ। তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ওইদিকে থেকে থাকেন ওইদিকে কী অবস্থা, ভালো মন্দ ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।